আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন চলে আসছি টাঙ্গুন ব্যাস। টাঙ্গুন ব্যারেজ না? ঠাকুরগাঁও জেলার এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি স্থান টাঙ্গুন ঠাকুরগাঁও ব্যারেজ। ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত। এটা হচ্ছে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু এই ব্যারেজটা উদ্বোধন করেছিলেন। আজকে কিন্তু আমরা সেটা দেখতে চলে এসেছি। এই যে দেখেন, এখন হচ্ছে শুষ্ক মৌসুম, নদীতে পানি নেই, শুকিয়ে গেছে। কিছুদিন আগেও পানি ছিল, এক সপ্তাহ আগে। এই সপ্তাহখানেক আগেও এখানে প্রচণ্ড পানি ছিল, প্রচুর স্রোত ছিল। এখন কিন্তু একদম শুকিয়ে গেছে। যদি এই দিকটা আপনাদেরকে একটু দেখায়, এখানে কিন্তু এই যে ব্লক বানানো হচ্ছে, এই নদীকে বাঁধ দেওয়ার জন্য বাঙানোর হাত থেকে এই ব্লক যেগুলো বসানো হয়েছে এগুলো যাতে ভেঙে না যায়, এই জন্য কিন্তু শ্রমিকরা এখানে ব্লক বানাচ্ছে। তো চলুন আমরা ঘুরে দেখি। পানি শুকিয়ে গেছে, কিন্তু মাছ মারার যে ধুম, সেটা কিন্তু এখনো এখানে যায়নি। এই দিক থেকে খুব সুন্দর লাগতেছে ব্যারেজটা। যদি পানি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ব্লক দিয়ে পুরো এরিয়াটা একদম ছেয়ে ফেলা হয়েছে। আর যেখানে ব্লকগুলা বানানো হচ্ছে, এই যে এর পাশে হচ্ছে ব্লকগুলো বানানো হচ্ছে। এই যে হচ্ছে মানুষের জীবন যাপন, মানুষ পরিশ্রম করতেছে। শত শত কোটি কোটি ব্লক এখানে বানানো হচ্ছে, এগুলো দিয়ে নদীতে বাঁধ দেওয়া হবে যাতে নদী ভাঙন ঠেকানোর জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয়। এগুলো কিন্তু একদম পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে বানানো হচ্ছে। খুবই ভালো লাগছে আজকে এরকম একটা জায়গায় এসে। আপনাদেরকে আবারও বলছি, এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত। আমি আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এদিক থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগতেছে। কিন্তু আফসোস আমার হচ্ছে, যদি পানি থাকা অবস্থায় আমি আসতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। এই যে দেখেন, এখানে যে মাছ ধরার যে জাল, সেটা এখানে বসানো হয়েছে। এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে। এই যে এখানে নিচে নামার জন্য কিন্তু সিঁড়ি বানানো হয়েছে। আমরা এখন একটু নিচের দিকে যাই, দেখি কিভাবে মাছ ধরতেছে। এইমাত্র জাল উপরে তোলা হচ্ছে, দেখি কি মাছ পাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি কয়েকটা ছোট ছোট মাছ জালের মধ্যে উঠেছে। লাউ লাউ মাজা সেন্ট মার্টিন কাপ। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু যাই সামনের দিকে, কই দেখি কিভাবে মাছ। খুব সাবধান, দেখে দেখে পাড়া দিতে হবে। বড় ভাই, মাছ পাইছেন? কি মাছ পাইছেন? ও, আপনারা শুনতে পাচ্ছেন যে দুইটাও রুই মাছ পেয়েছে, আর বেশ কিছু ছোট ছোট মাছ। তো
তো এবার যখন পানি হয়েছিল কেমন মাছ পাইছেন পানির মৌসুমে? ভালোই না? খুব পরিশ্রমের কাজ। সারাদিন পরিশ্রম করার পর দিন শেষে যখন বাসায় মাছ নিয়ে ফিরে হয় তখন ওই পরিশ্রমের কথাটা কিন্তু আর মনে থাকে না। এটা যে একটা ভালো লাগা, এটা আসলে বলে বোঝানোর মতো না। যে দেখেন মাছ ধরার জন্য কতটা উপরে উঠে বসে আছে। আর এখানে যে আমাদের একজন মৎস্য বিশেষজ্ঞ আমরা নিয়ে এসেছি, সে কিন্তু এই ব্লগের ভিতর দিয়ে কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে, দেখতেছি কোনো শোল মাছ দেখা যাচ্ছে কিনা। আপনি কি এখানে কি খুঁজতেছেন? আপনি কি কিছু বলবেন? ও, ছোট মাছ আপনি দেখেছেন? আমি তো মনে করছি আপনি যেভাবে উকি ঝুঁকি মারছেন, আমি তো মনে করছি বড় শোল মাছ আপনি পেয়েছেন। মণিমুক্তা ধন সম্পদ। আপনি কি ধরতে পেরেছেন? ও মাই গড, আমি তো ভেবেছিলাম আপনি পেয়ে গিয়েছেন। আমি এই খুব সাবধান, এখানে অনেক ব্লকগুলো কিন্তু বেশ। এই যে দেখেন এখানে একটা বড় সাইজের একটা মাছ এখানে। এখানে একদম নাই না, যদি হাতাইতো তাহলে মাছটা জালে চলে আসতো। ও বোঝা যায় না, ও এখানে কি পরিমাণ পানি? মাজা সমান পানি না? ডুববে ডুববে। ও মাই গড, আমরা তো ভেবেছিলাম অল্প পানি। এখন যে কথা শুনলাম এটা হচ্ছে যে আমাদের মাথার সমান পানি নাকি এখানে। মাছ কিন্তু এখানে অনেক মাছ হবে। আর যে এখানে দেখা যাচ্ছে যে ছাটি দেওয়া হয়েছে বাঁশ বা বিভিন্ন মাছকে জড়ো করে রাখার জন্য যে ব্যবস্থা, সেটা কিন্তু এখানে করে রাখা হয়েছে। পরবর্তীতে যখন আরও পানি কমবে এখান থেকে কিন্তু অনেক মাছ তারা ধরতে পারবে। তো এই যে আমাদের রুহুল আমিন ভাই, আমরা কিন্তু আজকে রুহুল আমিন ভাইয়ের সাথে ঘুরতে এসেছি। রুহুল আমিন ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, মানে সেই সুদূর গাজীপুর থেকে বন্ধুত্বের টানে ছুটে এসেছে পঞ্চগড় জেলাতে। আচ্ছা, ধন্যবাদ দুইজনকে। তো আমাদের চায়ের দেশ, টাঙ্গনের দেশ যাই, ভিজিট করার জন্য। তো কালকে তো আমরা দর্শনীয় একটা স্থানে আমরা যাব, সেটা হচ্ছে কি, কোথায় যাব আমরা রুহুল আমিন ভাই? বাংলা বান্ধা 0 পয়েন্ট। বাংলা বান্ধা 0 পয়েন্টে, আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, জঙ্ঘাই তো বলে নাকি, ওইটা আমরা সে পাহাড়টা উপভোগ করব। এতদিন তো আমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের কল্যাণে বা টেলিভিশন চ্যানেলের রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কালকে কিন্তু আমরা নিজ চোখে সেটা দেখব, কিন্তু সেই দেখার যে লোভ সেটা কিন্তু এখন সামলাতে পারছি না। তো ভাই একটা টান দেন, দেখি কি উঠে। তো দেখি এবার, আশা করি বড় একটা মাছ পাবে। দুর্ভাগ্য, কিছুই। ছোট 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 মাছ যদিও জালে ধরা পড়েছে, বড় সাইজের জালের মধ্যে আসেনি। তো আশা করি মাছ পাবে। তো গাইস, ভালো থাকবেন। অন্য কোথাও আপনাদেরকে আবার নিয়ে যাব আগামীকালকে, তো অবশ্যই ভালো থাকবেন।